আগুনে ঝলসে মানুষ মারা যাওয়ার পর এখন তদন্ত হবে, প্রশ্ন উঠছে ফায়ার অডিট নিয়ে। আচ্ছা, আপনি আমরা যেখানেই যাই খেয়াল করে দেখবেন, আর কিছু থাকুক না থাকুক, ওই যে অগ্নি নির্বাপন যন্ত্র সেটা কবে ডেট এক্সপায়ার করেছে না করেছে আমরা খেয়াল করি না, কিন্তু আমরা এটা জানি শপিং মল হোক যে কোনো জায়গায় হোক একটা ফায়ার এক্সিট থাকে, বিকল্প রাস্তা যদি আগুন লেগে যায় বেরোনোর জন্য। অথচ এখানে একটাই মাত্র রাস্তা ছিল, আগুন লেগে সেই রাস্তা বন্ধ হয়ে যায়। অফিসের ভিতরে যারা ছিলেন রাতে বেরোতে পারেননি তারা। একটাই মাত্র রাস্তা ছিল, গোডাউনের পাশে ডেকোরেটার্সের যে অফিস, সেই অফিসে প্রচুর দাহ্য ছিল, নিয়মিত সেখানে রান্না হতো, কর্মীদের থাকার জায়গা, একটি মাত্র দরজা আগুন লাগার পর কার্যত বন্ধ হয়ে যায়। কোনো মতে সেখান থেকে বেরোনোর পরেও শেষ রক্ষা হয়নি, কারণ এবার বাইরে যাবেন কি করে, পাশের গোডাউনেও তো আগুন লেগে গিয়েছে। অগ্নিদগ্ধ হয়ে একের পর এক কর্মীর মৃত্যু। নরেন্দ্রপুর থানার অন্তর্গত নাজিরাবাদের কারখানায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড, গতকাল সেখান থেকেই প্রায় 8টির কাছাকাছি দেহ উদ্ধারের ঘটনায় উঠে এসছে এবং এই জায়গা থেকেই সেই দেহ উদ্ধার করা হয়েছে। প্রশ্ন উঠছে, যখন আগুন লাগলো তাহলে কি কর্মীরা বেরোতে পারলো না? কেন বেরোতে পারলো না? কারণ জানা যাচ্ছে যে যেভাবে এখানে কারশেড গুলো ভেঙে পড়েছে, তারা আটকে পড়েছিলেন এবং কোনো এক্সিট পয়েন্ট পাচ্ছিলেন না। দেখানোর চেষ্টা করব, এখনো কিন্তু আগুন জ্বলছে, দুদিকেই দেওয়াল, পেছনে এরকম ভাবে কারশেড ভেঙে পড়া, অর্থাৎ যে বেরোনোর প্রপার এক্সিট পয়েন্ট সেটা কিন্তু সেখানে বন্ধ হয়ে গেছিল, এমনটাই মনে করা হচ্ছে পুলিশ সূত্রে। এবং একাধিক জায়গায় যে গোডাউন, একেবারে গা লাগানো 4টি গোডাউন পাশাপাশি, সেক্ষেত্রে একটি এবং দুটি এক্সিট পয়েন্ট ছাড়া অন্য জায়গা থেকে কিন্তু এই কারখানায় বেরোনোর পথ সে অর্থে ছিল না। গতকাল দমকল কর্মীরা যখন রেস্কিউ অপারেশন চালায়, ঠিক এই জায়গায় প্রাথমিক কাজ তারা শুরু করে। এখনো তা বর্তমান, টিনের শেড এখনো ভেঙে পড়ে রয়েছে। এখান থেকেই গতকাল সেই দেহাবশেষগুলো উদ্ধার করা হয়। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। চোখের সামনে একের পর এক দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে।